হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। আমি তো কালকে চলে এসেছি, যারা জানো তো জানো, কালকে কোনো ব্লগ দিতে পারিনি, বোনের কাছে এসেছি কোয়ার্টারে। তো এসে দেখো এই সবজিগুলো বাড়ি থেকে কিনেছিলাম, বাঁধাকপিটা অবশ্য কিনে এনেছে। মাছ আজকে রান্না করবো না, কালকে মাংস টাংস খাওয়া হয়েছে, বড়বাবুই রান্না করেছে, এগুলো আর দেখালাম না। আজকে দেখো আমি কি করছি। যদিও সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই গুড মর্নিং বলবো না, কারণ আমি 9:30 ঘুম থেকে উঠে দেখো 10 মিনিট ধরো 9:30 থেকেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। সবজি কেটে নিয়েছি, নিয়ে সব রেডি করে 9:30টার দিকে আমি রান্না বসিয়েছি। আধা ঘন্টার ভেতরে আমার রান্না প্রায় কমপ্লিটও। আমি রান্না করতে বেশি একটা সময়ও লাগে না যদিও। তো দেখতে থাকো কী রান্না করি, তোমাদেরকে সব কিছু আর দেখাতে পারলাম না একা একা। বড়বাবু তো চলে গেছে ডিউটিতে, তো আমার একা একা করতে হবে, তাই সব কিছু দেখাতে পারিনি। তো দেখো এই যে নিরামিষ চচ্চড়ি বানাচ্ছি সব সবজি দিয়ে, গাজর টাজর। এই যে শুটকি বাটা করেছি, শুটকি মাছ, এটা হচ্ছে বেগুন ভাজি করেছি, আর ডাল করেছি, আর ভাত। আজকে এগুলোই থাকবে, আর কিছু রান্না করব না। রাতের জন্য অন্য কিছু রান্না করব, দেখি কি আনে না আনে। ফ্রিজে মাছও রাখা আছে, এগুলো যদিও দেখাচ্ছি না তোমাদেরকে। এগুলো ড্রেস মেস ধুয়ে দিয়েছি, সব কাজটা সেরে একটু এসেছি হাম্পুকে দেখার জন্য। দেখো কোয়ার্টারেরই একজন, তো ওর বাবার সাথে রান্না করছিলাম, যখন বলি যে ছবি উঠাচ্ছি রান্না টান্না, যে চুপ করে দেখছে। দেখো এদিকে তাই রান্না করছে, আমাকে বলছে ব্লগ করছিস বলে, হাত দেখাচ্ছে, তুলব না তোলার জন্য বলছে। তো আমি চলে আসলাম আবার। চলে এই বড়বাবু এসেছে, এসে বলছে যে ফুচকা খাবে, যাও ফুচকা নিয়ে এসো। তো আমি নিচে নামছি ফুচকা আনার জন্য। তো তোমরা দেখতে থাকো। এখানে ফুচকা কিন্তু একদম নাম করা ফুচকা, এই যে বিহারিরা যে বানায়, বিহার থেকে এসেছে ওরা। তো দেখতে থাকো, আমি ফুচকা আনতে যাচ্ছি, ঠিক আছে? এই যে ফুচকা নিতে এসেছি। ও হচ্ছে কোয়ার্টারেরই একটা বাচ্চা। ফুচকা নিয়ে ঘরে রুমে নিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের যে কোয়ার্টারের যে পুকুরটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে পুকুরটা। এবার দাদা ফুচকা দিচ্ছে, ফুচকা দাদা ডাকি। এবার চলে যাবো। এই যে আরেকজন এসেছে ফুচকা নেওয়ার জন্য, এই যে আরেকজন, সদস্যের অভাব নেই, আমার ছেলেও আছে, আর ও এসেছে। ও সবাই ফুচকা নেবে, সবাই বাটিতে করে ঘরে নিয়ে খাবে, তাই আমিও বাটি নিয়ে আসলাম। ঘরে নিয়ে ফুচকা খাবো। কে কে খাবে চলে এসো, কে কে ফুচকা লাভার আছো চলে এসো, ঠিক আছে? ফুচকা খাবে। ওদের ফুচকা কিন্তু খুব টেস্টি হয়। এই যে আমাদের তেঁতুলগুলা জল দিয়ে দিয়েছে, এবার আলু ভর্তা আর ফুচকা একবারে ভিতরে দিয়ে দেবে, একটা কাগজে করে দিয়ে দেবে। চলে নিয়ে আসবো। কেন ফুচকা দিচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে ও ফুচকা খাবে, প্রথম বলছিল, হঠাৎ করে বলে যে খাবো না, ঘরে নিয়ে খাবো। কারণ আমরা তো ঘরে নিয়ে খাবো, তাই ও বলছে যে ও ঘরে নিয়ে খাবে। দেখো এদিকে গরুটা দিয়ে গেছে, গরুটা কি করছে, খেতে আসছে, খাবে বলে। এই যে আমি ফুচকা নিয়ে নিলাম, বেশি নিইনি, 30 টাকা নিয়েছি, কারণ ভাত খাবো তো, ভাত খেতে পারবো না। এই যে ফুচকা খেতে বসে পড়লাম, এবার খাবো 3 জনে মিলে খাবো। এই যে আমার বড়বাবু এখানে বসে আছে, ছেলে এদিকে বসে আছে। ভিডিওটা তো ধরতে পারছি না, ও তো খাচ্ছে, ও কি করে ধরবে? বলছি ঠিক আছে, ক্যামেরাটা এখানে রেখে দিই। বাবুকে বললাম, বাবু তুই একটু এইদিকে চাপ, তো ওইদিকে চাপলো। আমরা এদিকে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। সবাই মিলে ফুচকা খেয়ে নেবো, 3 জনে মিলে সবাইকে, আমরা 3 জনে মিলে ফুচকাটা খাবো। ফুচকা খাচ্ছি দেখো।
ফুচকা খেয়ে ভাত খেয়ে নিলাম, এই এক মুঠো ভাত খেয়েছি। ফুচকা খেয়ে কি আর ভাত খাওয়া যায়, তাই কম নিয়েছি, কারণ বেশি নিলে বেশি খাওয়ার ইচ্ছে করবে। বেশি একটা ঝাল হয়নি, কারণ ছেলের জন্য নিয়েছি তো, ছেলেও খাবে, তাই বেশি একটা ঝাল দিয়ে আনিনি। যদি এখানে খেয়ে আসতাম তাহলে অবশ্যই নিত না। এবার অফ করে দিলাম। এবার ভাত খেতে চলে আসলাম, ফুচকা টুচকা খেয়ে ভাত খেতে চলে আসলাম। এই দেখো, তোমাদেরকে দেখিয়েছি আমি কি রান্না করেছি, এবার বল দিচ্ছি। এই যে ডাল করেছিলাম, এই ছিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর হচ্ছে এই যে নিরামিষ চচ্চড়ি করেছি, একদম সিম্পল। আজকে খাওয়ার বেশি কিছু নেই, কালকে মাছ মাংস টাংস খেয়েছি তো, তাই শুটকি বাটা করেছি, আর হচ্ছে বেগুন ভাজি করেছি, দেখতেই পাচ্ছ। তো সবগুলো আমরা দিয়ে খেয়ে নেবো। এবার ঝটপট করে খেয়ে একটু নিচে যাব রোদ্র পোয়াতে। দেখো, সবাই তো অনেক দিন পরে আমাকে পেয়েছে না, তাই আমি ভাবলাম যে কোয়ার্টারে এসে ব্লগ দিতে পারবো, কিন্তু সবাই অনেক দিন পরে তো সবার সাথে দেখা, তাই সবার সাথে একটু টল্প করে সন্ধ্যার দিকে ফ্রেশ হয়ে চলে আসলাম দোপ দিয়ে, যে একটু শুয়ে থাকবো। তো আর বেশি বড় ব্লগটা করিনি। টাটা বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।